ছিমছাম ঘরানার কিশোরী সাবা ইসলাম বর্ণ, বাবা মায়ের আদরের বড় সন্তান। ময়মনসিংহের মুক্তাগাছার এই কিশোরীর জন্ম থেকে মুখে কোনো ভাষা নেই, কানেও শোনে না। এতে থেমে নেই তার জীবন। নিজের অদম্য চেষ্টায় এত অল্প বয়সেই হয়ে উঠেছেন একজন চিত্রশিল্পী। সাবার হাতের ছোঁয়ায় প্রাণ পেয়েছে ক্যানভাস। বাঘহীন সাবা যেন রং তুলির আঁচড়ে খুঁজে নিয়েছেন জীবনের নতুন দিগন্ত। সাবা ইসলামের শোবার ঘরে ঢুকলে যে কেউ চমকে যাবেন। দেয়াল জুড়ে ঝোলানো কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে গ্রামীণ দৃশ্যপট কিংবা ফুটবলার মেসির প্রতিকৃতি। ঘর ভর্তি থরে থরে সাজানো অন্তত 7টি ক্রেস্ট আর কয়েকশো মেডেল। সবার আঁকা এক একটি ছবি যেন তার হয়ে কথা বলে। ছোট বাচ্চারা তো 9 মাস বয়স, তখন দাদা দাদু ডাকে বা একটু আওয়াজ করে, ওকে পিছন দিয়ে ডাক দিলে শুনে হয়তো বা, কিন্তু ও কোনোভাবেই মানে আওয়াজ করতো না। তারপরে আর কি এইভাবে ডাক্তারের কাছে নিয়ে গেছি ময়মনসিংহ। পরে বলছে যে ওর কানের সমস্যা, কথা বলতে পারবে না কোনোদিন, এরকম আর কি বলছি। ছোট থেকেই যখন 9 মাস বা 10 মাস বয়স হলো, তখন থেকেই আমরা বুঝতে পারলাম যে আমরা যে ডাকি ও কোনো রেসপন্স করে না। তো এটা বোঝা গেল যে ও হয়তো কানে শুনে না, বাট পরবর্তীতে বুঝলাম যে না, ও কথাও বলতে পারে না। আসলে ও মোটামুটি বাক ও শ্রবণ সমস্যা। আমরা যখন দেখি যে না, ও কোনো কিছু দেখে হুবহু লিখতে পারে এবং আর্ট করতে পারে, যা দেখে ওই রকম ছবি আর্ট করে, পুতুল আঁকায়, এটা আঁকায়, তখন বুঝতে পারলাম যে না, ও হয়তো আর্টের দিকে ওর ভালো মনোনিবেশ আছে। জেলা পর্যায়ে না, ঢাকা থেকে ও বিশেষ পুরস্কার পেয়েছে। তো এখন আল্লাহর রহমতে আমরা যতটুকু দেখি যে না, ও অনেক দূর আগে গেছে এবং আমরাও চেষ্টা করতেছি, আর আমাদেরও ইচ্ছা শক্তি আছে যে ওকে নিয়ে ভবিষ্যতে বড় কোনো কিছু পরিকল্পনা করা। জল রং, তেল রং কিংবা পেন্সিল স্কেচ, সব মাধ্যমেই সমান পারদর্শী সাবা। চোখের সামনে যা দেখেন নিমিষে তা ফুটিয়ে তোলেন পাতায়। তার এই জাদুকরী প্রতিভা দেখে মুগ্ধ প্রতিবেশী ও শিক্ষকেরাও। সে তো ছোট থেকে মানে এই হাট করা শিখছে, তারপরে এমনি ভালো, চতুর্দিক দিয়ে সব দিক দিয়েই ভালো। কথা বলতে পারে না, এটি আর কিছু তো না। তোর হাতের কাজটা অনেক সুন্দর। সাবা ইসলাম বর্ণ আর পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। সে অদম্য মেধাবী। গোপনে একদিন আমার ছবি চিত্রাঙ্কন করে আমি অভিভূত হই, এবং এর অদম্য মেধা আমাদের জেলা, উপজেলা এবং জাতীয় পর্যায়ে সে শ্রেষ্ঠত্ব অর্জন করছে। এর এই মেধা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এবং এই মেয়ের সুনাম যশ ছড়িয়ে পড়ুক। তোমরা দোয়া করো যে আল্লাহ রসুল যে পর্যায়ে গেছে জানি আরো ভালো করে, আরো আল্লাহ রসুলের নাম জানি এই মধ্যে ছড়াইয়ে পড়ে। বাক প্রতিবন্ধী হয়েও সাবার এগিয়ে চলা অনেকের জন্য এক বড় অনুপ্রেরণা।